প্রথম আমার প্রশ্ন, আমরা সাদাকে সাদা কালোকে কালো বলতে ভয় পাই না, সেই জায়গা থেকেই বলছি। বর্ধমানের আপনার বার অ্যাসোসিয়েশনের যিনি সম্পাদক সাধনতা, তাকে নিয়ে আপনারা অনেকবার অনেক রকমের নিউজ করেছি এবং অনেক তথ্য প্রমাণ দিয়ে আমরা নিউজ করেছিলাম। এবং তিনি তৃণমূলের একজন ছিলেন এবং দুর্নীতিগ্রস্ত একজন মানুষ। এখন যেটা খবরের প্রকাশ, সেটা হচ্ছে তিনি বিজেপিতে যোগদান করেছেন। তো বিজেপি এরকম একজন জঞ্জালকে কেন নিচ্ছে? শুনুন, একটা কথা বলি। গিরিগিরির মতন মানুষ রং বদলায়। আর আমরা প্রথমেই বলে দিয়েছিলাম বর্ধমান জেলার সদন্তা ও রং বদলে যাবে। আর ওখানকার কিছু লোক বলেছিল যে না, উনি তৃণমূলেই থাকবেন। এখন দেখছি যে তৃণমূলের হাওয়ার থেকে বিজেপির হাওয়ার পরিমাণ বেশি, সেই জন্যই উনি গেছেন। এবার বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, আমরা অ্যালিগেশন দিয়েছি অন্য কারণে। সব জিনিসটা যদি আইনগত বলা হয়, সেটা আইনগত হিসেবে নয়। কোনোটা আমার সাথে তার কোনো যদি ঝামেলা হয় সেটা আলাদা। আর তিনি যে দল বদলেছেন, সে তার জন্য স্বাগত। কেন একটা কথা বলি, তিনি যে বুঝতে পেরেছেন যে তৃণমূলের দলের লোকেরা যে চোর, সেটা প্রমাণিত। তাহলে আজকে তৃণমূল দল থেকে উনি সরে গেছেন ওই জন্য। না, তার মানে আর কি, তার মানে কি আপনাদের বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন? না না না, ভুল কথা বলছেন। বিজেপি ওয়াশিং মেশিন নয়। বিজেপি আগেই রেকটিফাই করে নেয়, দেখে যে কোন মানুষটা সঠিক, কোন মানুষটা বেঠিক। আমাদের নিজেদের ঘরেতে যদি 5টা ভাই থাকে, তাদের মধ্যে অন্তর্কলহ থাকে, কিন্তু রেকটিফাই করে নেয়। তারপর সেটার মধ্যে কোন ভাইটা, ছেলেটা ভালো, কোন ছেলেটা খারাপ, বাবা মা নির্ধারণ করে। সেরকম দলও নির্ধারণ করে কোনটা সঠিক মানুষ, কোনটা বেঠিক মানুষ। এখানে আমি স্বতন্ত্র নামে দোষ দেবো না তো। কারণ একটা কথা কি, উনি যে দলটাকে এতদিন তৃণমূলে হয়ে কাজ করেছেন, আজকে উনি বিজেপিতে এসেছেন, তাই বলে আমি ওনাকে খারাপ কথা বলতে পারি না, স্বাগত জানাতে পারি। কেননা উনি অনেক কেসেতেই লড়েছেন, কেসেতে জিতেছেন, এর জন্য ওনাকে। আর আমার সাথে ওনার মতভেদ থাকতেই পারে, সবার সাথে, মানে আরও বিভিন্ন লোকের সাথে মতভেদ থাকতে পারে, কিন্তু উনি সদন্তাই, সেখানে সদন্তাকে আমরা স্বাগত জানাই। তার মানে হচ্ছে আপনার সাথে মতভেদ থাকলে তৃণমূলে যারা থাকবে তারা সবাই চোর? না 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 না, একটা কথা বলি, এটা আমার নিজেদের, ওনার সাথে আমার পারিবারিক সম্পর্ক। সবার সাথে আমার পারিবারিক সম্পর্ক না। তৃণমূল নেতাদের সবাই আমার পরিবারের দলের সদস্য না, প্রথম কথা এটা জানতে হবে। ওনার সাথে যদি আমার নিজের কলহ হয়ে থাকে, সেটা নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়া হবে। আমি একটা দলের হয়ে কথা বলি, সেটা বরাবরই সবাই জানে যে বিজেপি দলের হয়ে কথা বলি। আর উনি এসেছেন, সেটা স্বাগত। উনিও বুঝতে পেরেছেন যে তৃণমূল যে চোরের দল, সেটাও বুঝতে পেরেছেন উনি। উনি যে বিজেপিতে যোগদান করেছেন, ভালো করেছেন, এটাও ওনাকেও স্বাগত জানাবো আমি। মানে এই যে আপনি যে অভিষেককে অনেক কিছু বলেন, মানে আমাদের হ্যাঁ, ভাইপোকে, কালকে যদি ভাইপো বিজেপিতে চলে আসে, তার কথা বিজেপিতে কেন, ওকে গাড়োতে যেতে হবে। সব কথা বলে লাভ নেই, কারণ ও যা দুর্নীতি করে বেড়াচ্ছে, বা ওর পিসি বলবো না কি বলবো, বলা মুশকিল, আবার মাও বলতে পারা যায়, সবাই তো বলছে এখন তাই। তা উনি ধরুন হেলিকপ্টারে করে আরামবাগে মানে গেছে, ওই প্রত্যন্ত গ্রামেতে, মানে মানুষ হেলিকপ্টার দেখার জন্য ভিড় করে, সে ভিড় করছে, কিন্তু পুলিশের আজকে নাভিশ্বাস উঠে যাচ্ছে। পুলিশকে আজকে এখানে এক জায়গায়, কালকে ওখানে এক জায়গায়, শুধু সিএম যাচ্ছে বলে কনভয়, সিএম এর কনভয় হেলিকপ্টার যাচ্ছে, সেই হেলিকপ্টারকে মানে চারিদিকে যে ঘিরে রাখা ঘোড়া টেপের মধ্যে, আবার ড্রোন যারা চালাচ্ছে, সেই ড্রোনেতে যদি হেলিকপ্টার কোনোভাবে আঘাত ঘটনা ঘটে যায়, সেখানে দেখা যাবে হেলিকপ্টার যে চালাচ্ছে তার নামেও, পাইলটের নামেও দোষ দিয়ে দেবে, এবং বাংলার পুলিশের নামে দোষ দিতে বাধ্য থাকবি। কারণ এখন তো এটাই তো হয়ে গেছে এখনকার সেট কালচার। আর দিদির তো এই কালচারটা একদম স্বর্গত, বলার মতন কিছু নেই। আর ও দিদি ওই যে আরামবাগ গেছে, আরামবাগ গিয়ে এমনি যে ওর যে খুব ফল ভালো হবে, তার কিছু ফল ভালো হবে না। কারণ দিদি যে চোর চাপটা আমলারা যে হোবলা করে রেখে দিয়েছে, এটা বাংলার মানুষ ভালো করেই বুঝে গেছে। বলছি, বর্তমান সংবাদপত্রে আমরা একটা নিউজ দেখলাম, যেটা হচ্ছে যে নির্বাচন কমিশন বলছে যে বুথের ভেতরে এজেন্ট বসতে দেওয়া হবে না, এরকম একটা নাকি তারা ভাবনা চিন্তা করছে। বর্তমান পত্রিকা একদম ফ্রন্ট পেজে লেখা হয়েছে। মানে এটা এটা কি ধরনের, মানে শুনুন, একটা কথা বলি, এজেন্ট বসতে দেওয়া হবে না, এটা সঠিক কথাই বলেছেন। কেননা এজেন্ট বসতে দিলে যে দলেরই বসুক না, কারণ আমি এটা নিরপেক্ষ ভাবে কথা বলবো, নির্বাচন কমিশনের হয়ে কথা বলবো, যে দলেরই বসুক, সেই দল দেখবে সেই দলের লোককে চাইবে। এখানে বেশিরভাগ বিজেপির দলের লোককে বসতে তো দেবেই না, আইএসএফকেও বসতে দেবে না, একমাত্র চোরের দলের তৃণমূল বসতে পারবে। সেই তখন জোর করে ভোটটাকে লুট করার চেষ্টা করবে। আগের নির্বাচনের ভোট কেন্দ্রে সবগুলোতেই হুমায়ুন কবির বলছি না, সবাই কিন্তু যার জন্য প্রমাণ,
খবরেতে বলেও দিয়েছে যে কেমনভাবে তারা ভোটটাকে লুট করেছে। তাই যে সেনাবাহিনী নিয়ে এলেন 2 লক্ষ সেনাবাহিনী, আধা হ্যাঁ, 2 সেনাবাহিনী লক্ষ নিয়ে এলেন। সেনাবাহিনী নেমেছে, এনারা তাহলে তারা কি করবে? সঠিকভাবেই কাজ করবে হ্যাঁ। এবং রাজ্য পুলিশও সঠিকভাবে কাজ করবে। আপনারা বলছেন যে সঠিকভাবে কাজ করবে না, সঠিকভাবেই কাজ করবে এবং বাংলায় বিজেপি সরকার গড়বে, এটা আপনাকে আমি বলতে পারি। সঠিকভাবে কাজ করবে মানে কি বিজেপির হয়ে করবে? না না, বিজেপির হয়ে কেন বলেছি? আমি বিজেপির হয়ে করবে মানে কাজ করবে বলিনি তো কোনো সময়। আমি বলেছি যে দল, আমি কোনো দলের ব্যাপার নয়, বিজেপির হয়ে, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হয়ে সরকার গড়বে, কিন্তু সব দলের হয়েই কাজ করবে। কিন্তু যে তৃণমূলের হয়েই করবে, তৃণমূল মদের বোতল দিয়ে দেবে, উঠতা হুয়া বাঙ্গাল কো কার দিয়া কাঙ্গাল, ফিকার কানে কা কোই বাত নেই, মদের বোতল দিয়ে দেবে, খাবার দিয়ে দেবে অ্যাডভান্স, তাদেরকে নিয়ে গিয়ে রাস্তার ধারে গিয়ে মানে যাদের স্পর্শকাতর এলাকায় সেই সব এলাকাতে ঢুকতে না দিয়ে তাদের যেই জায়গাগুলো নর্মাল জায়গা সেই জায়গাতে ঢুকতে দেবে, সেইগুলো তো তৃণমূলের হারমাত বাহিনীরা আগে থেকেই জানে। সেই জন্য তাদেরকে যাতে ওই প্রোটোকলের মধ্যে না থাকে তার জন্য নির্বাচন কমিশনের ওপরে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার যদি সিআইএসএফ এর ওপর কোনো দোষ ত্রুটি দেখে, সিআইএসএফ বিএসএফ যে কেন্দ্রীয় বাহিনীর দল থাকবে তার ওপর ত্রুটি ভুল যাই থাকুক তার উপরে তারা অ্যাকশন নেবে। তৃণমূল বলছে আপনারা তো বিজেপি মানে লোকেরা মানে যারা নেতা নেত্রীরা প্রচারে লোকই পাচ্ছে না, এরা ভোটে জিতবে কি? ওই তো দিদি বলতে পারে, দিদি যেখানে যাচ্ছে হারমাত বাহিনী নিয়ে যাচ্ছে, দিদির চড়ে পাকা ভাইপো তারা বাসে করে লোক ভাড়া করে নিয়ে যাচ্ছে। দেখতে হবে তো তার ভেতরে কোন দলের লোক আছে, এটাকে আগে বুঝতে হবে। আজকে মুসলিম সম্প্রদায়েরা খিস্তি চুয়ারি করছে, কাকে? দিদিকে। বিজেপিকে খিস্তি চুয়ারি করেনি, বিজেপিতে দলে দলে যোগদান করছে, আর তলায় তলায় যোগদানও আরো করে যাবে। আইএসএফ এতেও যোগদান করবে, কংগ্রেসেতেও যোগদান করবে, সিপিএম এতেও যোগদান করবে। শুধু বলছে তৃণমূল হাঁটাও দেশ বাঁচা। কারণ আমাদের তৃণমূল তো পশ্চিমবাংলা, রাজ্যে আছে। হ্যাঁ দেশ দেশ মানে কি, পশ্চিমবঙ্গটাকে আমাদের দেশ নয় একটা রাজ্য। রাজ্য? সেই রাজ্যটাকেও, পশ্চিমবঙ্গের যে রাজ্য সেখান থেকেও মানে তৃণমূলের প্রতিটা মানে হেডার টু ফুটার প্রত্যেককে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছে। কারণ একটা কথা বলি, পুলিশের ওপর প্রতিনিয়ত কেস দেওয়া হচ্ছে, পুলিশকে নাজেহাল করে দেওয়া হচ্ছে। আপনি দেখুন ডিএ যতটা দেওয়ার কথা ছিল সেটা দিয়েছে কিনা। আজকে প্রথম কথা বলি, আমি কলকাতাতে যখন আমি হাইকোর্টেতে মুভ করতে ঢুকি তখন কেইজি 2-3টে স্টাফ বলছে, স্যার আমাদের পে রোলগুলো এখনো বাড়লো না, আমরা তো এই 25 বছর ধরে একই পে রোলেতে রয়েছি, আমাদের তো ডিএও বাড়ছে না, কিছুই না, আমাদের কি হবে? এই সরকার যদি পাল্টায় তাহলে মনে হয় আমাদের না পরিবর্তন বলছি কিছু হবে। আপনারা রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে এত ভাবছেন, যারা মানে রেগুলার ডে ওয়াইজ মানে রোজগার করে, যেমন ধরুন আমরা, হুম। আমাদেরকে নিয়ে একটু আমি হ্যাঁ ভাবছেন এটাও না? বলছি, শুনুন, প্রত্যেক সাংবাদিকদেরও অনারিয়াম দেওয়া দরকার। আমি একটা কথা বলি, সাংবাদিকদের তো কোনো ভাতা নেই। আর দিদি ভাতা দেবে কোথা থেকে? দিদি তো ভাতা কাদের দেবে? চোরেদের দেবে ওরা। ভাতাশ্রী ওর নাম এমনিতে আছে। কিন্তু যদি রাজ্যের এই তৃণমূলের চোরচাপটার দল যদি সরে যায়, তখন যদি আমাদের রাজ্যে কোনো নতুন দল সংগঠনের মধ্যে, যেটা আমি বলবো বৃহত্তর দল বিজেপি, সেই বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, আমি আগে এখানে সংবাদ মাধ্যমটাকে আগে মেন তুলে ধরবো টপিকের মধ্যে। কারণ সংবাদ কর্মীরা যেভাবে হত্যা হচ্ছে, সংবাদ কর্মীদের যেভাবে ওপর টর্চার করা হচ্ছে, সংবাদ মাধ্যমকে যেভাবে গণহত্যা করার মতন সাংবাদিকদের মারা হচ্ছে, আবার কিছু কিছু সাংবাদিকের পেছনে লোক দিয়ে মানে কত সাংবাদিক তো মারা গেল, আপনারা দেখতেও পেয়েছেন। আর সাংবাদিকদের পেছনে শত্রুতা, পেছনে শত্রুতা তৈরি করে দিচ্ছে এই তৃণমূলের হারমাত বাহিনীরা। তার জন্য আমরা প্রথমেই যে রাজ্যসভার সাংসদই হোক, বিধায়কই হোক, যারাই হোক, তাদের কাছে আগে আমরা এইটা প্রস্তাব জানাবো। কিন্তু ডিজিটাল সংবাদ মাধ্যমের উপরে তো আপনারাই তো মানে আইন নিয়ে আসছেন যে মত প্রকাশ করা যাবে না। শুনুন, ডিজিটাল সংবাদ মাধ্যম যেটা, এটা কথাটা ভুল বলা হচ্ছে। ডিফেক্ট, আপনি দেখবেন ডিফেক্ট ছবি কিছু সংবাদ মাধ্যম করছে, সেই সংবাদ মাধ্যমগুলোর ওপর অ্যাকশন নেওয়া হবে। সবাইকে মানে যারা নিরপেক্ষ সংবাদ করছে তাদের ক্ষেত্রে বলা তো কখনো হয়নি। এটা আপনি আমাকে একটা কোনো সংবাদপত্রের মধ্যে বলেছে, আপনি একটু আমাকে বলুন, আমি দেখুন কোন সংবাদপত্র, আমি শুনতে চাই। যারা ডিফেক্ট করছে, যারা দেখুন তরুণ জ্যোতি তেওয়ারি, এদিকে দিলীপ ঘোষ, এদের নামে ডিফেক্ট ছবি করছেন এইসব। তারপর আমাদের মানব গুহ, আমাদের 265 বিধানসভা কেন্দ্রে আজ জানে যে তৃণমূলের যে হারমাত বাহিনীগুলো যে গ্যাসের কালোবাজারি থেকে আরম্ভ করে আপনার প্রতিটা জিনিসে বালি, আজকে রাস্তাঘাটগুলো চৌচির হয়ে গেছে ভেঙে চুরে, আর কাটমানি খেতে খেতে এমন জায়গায় পৌঁছে গেছে সে বলবার মতন না। আজকে যে হাই রোডেতে যে গাড়িগুলো আসছে, আপনি অন্যান্য দেশে যান দেখুন মানে ওভারলোড নেই, আর আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলেতেই ওভারলোড হচ্ছে। আর কাটমানি কারা খাচ্ছে? বেঙ্গল পুলিশ নয় কিন্তু,
মানে তৃণমূলের হারমাত বাহিনীরা কাটমানি খাওয়ার জন্য বেঙ্গল পুলিশের উদ্দিধারী হয়ে বসে আছে। এখানে স্পষ্ট একদম, এটা একদম মানে পরীক্ষিত। আর আমলা কামলারা তো আছে, ওরা সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে এই গাড়িটা পাস করে দে, ওই গাড়িটা পাস করে দে, তারা তো আগেই কমিশন খেয়ে না, নিচ্ছে। তাহলে আপনি বলছেন যে যারা তৃণমূলে দুর্নীতি করবে এবং দুর্নীতি করে যারা বিজেপিতে চলে আসবে তারা ওয়াশিং মেশিনে শুদ্ধ হয়ে যাবে। ভুল কথা বলছেন, আমি এই কথাটা কখনোই বলিনি। তৃণমূলেতে দুর্নীতি করবেন, উনি ইন্ডিপেন্ডেন্ট দল। আমি যাকে নিয়ে কথাটা বলছেন আমি সেই কথাটাই বলছি। উনি কিন্তু তৃণমূলের হয়ে দাঁড়াননি, বর্ধমানে বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, তিনি ইন্ডিপেন্ডেন্ট দল হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু তৃণমূল থেকে ওনাকে প্রস্তাব জানিয়েছিল, সেই প্রস্তাব জানানোর পরও উনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়েই জিতেছিল। কিন্তু ওনার পেছনে শত্রুর মতন লেগে ছিল কিছু তৃণমূলের হারমাত বাহিনী। আপনিও তো তাহলে শত্রু ছিলেন। হ্যাঁ, আপনিও আমি তাহলে কেন শত্রু ছিলেন। শত্রুতা থাকবো? আমি বলছি আমার ব্যক্তিগত কোনো যদি আক্রোশ থাকে সেটা কেন আমি দলের সাথে যোগ করব? ব্যক্তিগত আক্রোশ কখনো দলের সাথে যোগ হয় না। ব্যক্তিগত আক্রোশ আপনি সংবাদ ব্যক্তিগত মাধ্যমে এসে আমি বলছেন। টাকা পাই, সেই টাকা পাওয়ার জন্য আমার সাথে কথোপকথন হয়েছিল, সেই টাকা তারা মিটিয়ে দেবে এই কথা বলা হয়েছে। আবার কি? কিন্তু একের পর এক অভিযোগ করেছেন। হ্যাঁ, একের পর এক যে অভিযোগ করার ফলে তিনি টাকা দিয়ে দেবেন সেই কথাটাও তিনি স্বীকারোক্তি করেছেন এবং বয়ান দিয়েছেন। তারা পার্ট ওয়াইজ টাকা দিচ্ছেনও, আমি অস্বীকার করার জায়গা নেই। সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমি খবরটা করেছিলাম, সেটাই তো বলছি। তা উনি কিন্তু ফ্রেশ মাইন্ডের লোক, চন্দ্রনাথ তা ফ্রেশ মাইন্ডের লোক। ওনার শ্বশুর বাড়ির তিরলে গেছি, সেখানে প্রত্যেকটা ওনার শ্বশুর শাশুড়ি মা প্লাস ওনার টোটাল ফ্যামিলি সবাই কিন্তু আমাকে ভালোবাসে, নিজের ঘরের ছেলের মতন এক বিছানায় খাওয়া দাওয়া থাকা শোয়া। কিন্তু কিছু মানুষের ভুল ভ্রান্তির জন্য ওনারা ভুল সেটা করেছেন আমার পক্ষে, সেই জন্য টাকা নিয়েছিলেন, সেই টাকা ফেরত দেয়নি, আমাকে সুদ সমেত সেই টাকা ঋণও গুনতে হয়েছে। তার ফলে কি হয়েছে, আমি সেটার জন্য জানিয়েছিলাম, অভিযোগ জানিয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে উনি সেই টাকা আমাকে ফেরত দিতে বাধ্য হয়েছে। তাতে ওনার সাথে আমার সদন্তার সাথে তো আমার কোনো ঝামেলা নেই, ওনার শালার সাথে আমার সম্পর্ক খারাপ ছিল। ওনার শালার নাম হচ্ছে রাজকুমার গুহ। তা রাজকুমার গুহ তো আর তৃণমূল ছেড়ে বিজেপিতে যায়নি। আমি রাজকুমার গুহর সাথে স্বতন্ত্র দুজনের মধ্যে এক করতে যাবো কেন? একটা ল ক্লার্ক একটা আইনজীবী, দুজনের মধ্যে এক করলে হয়? আচ্ছা, ল ক্লার্ক আইনজীবী আইনজীবী। প্রতিদিন বদলাচ্ছে, সূর্য উঠছে, সূর্য অস্ত যাচ্ছে, প্রত্যেকটা দিন এগিয়ে যাচ্ছে। আমরা 23 তারিখের কাছাকাছি চলে যাচ্ছি। আগামী দিন 29 তারিখ চলে আসবে এবং 4 তারিখের রেজাল্ট। মানে আগে গত কয়েকদিন আগে যেটা বলেছিলেন আজকে সেটা কি বলছেন? মানে আমি একই কথা বলছি, বিজেপির ফুল ফুটবে। আর বিজেপির মানুষ এই নাভিশ্বাস উঠে যাওয়া, রুদ্ধশ্বাস উঠে যাওয়া, এই কালোবাজারি দুর্নীতি থেকে, আর সব থেকে মদ মেয়ে ছেলে জুয়ারি এই নিয়ে যারা কারবারি করে সেই সব মানুষ, আর সেই দল, সেই রাজ্যের শাসক দল তৃণমূল, সেই দল থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ চাইছে বিকল্প দল, সেটা হচ্ছে বিজেপির সরকার। আর নেই দরকার তৃণমূলের সরকার, ফিরে আসা দরকার বিজেপির সরকার। অসংখ্য